যদিও আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করে থাকি, কিন্তু তারপরও এই ভিডিওর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অডিও আপনার শুটিং করার সময় হতে পুরো বিষয়টার ভেতরেই একটা বেশ ভালো ধরনের গুরুত্ব আপনাকে অডিওর উপরে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু ইফেক্ট আমরা ইউজ করে থাকি অডিওটা আরও বেশি শ্রুতিমধুর হওয়ার জন্য। সেই ইফেক্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চলুন এখনই সফটওয়্যারে চলে যাই এবং সফটওয়্যারে যেয়ে দেখার চেষ্টা করি যে কী কী ইফেক্ট সচরাচর আমরা ব্যবহার করে থাকি। তো সবাইকে ধন্যবাদ। আমরা এখন যে কাজটা করব এটা আসলে একটি অডিও এডিটিং সফটওয়্যারেও করতে পারেন, আবার এই ভিডিও এডিটিং সফটওয়্যারেও করতে পারেন। অডিও এডিটিং সফটওয়্যারে করলে অ্যাডভান্টেজ কিছুটা বেশি পাবেন, কিছুটা না আর অনেকটু বেশি পাবেন। আর এখানে করার কারণ হচ্ছে যে এখানে ভিডিওর সাপোর্টটা আমরা পাবো, এই জন্য এই কাজটা করা দরকার। মানে আপনার যদি বাসাতে ছোট একটা ক্যামেরা থাকে সাধারণ বা মোবাইলের ক্যামেরা, আর যদি আপনি গান গেতে পারেন, সেই গান গেয়ে সেই গানটাকে অনেক বেশি রুচিশীল বা অনেক বেশি সুন্দর করা যেতে পারে, সেই জিনিসটাই আমরা এখানে দেখাবো অল্প কিছু ফিল্টার বা অল্প কিছু ইফেক্টের মাধ্যমে। তো চলুন আমরা শুরু করি। এটা একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে, একটু ভালো স্পিকার বা হেডফোনে বেশি ভলিউম দিয়ে শুনবেন এবং ফলো করার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা খুব ভালো হবে। আচ্ছা, আমরা প্রথমে যে এটা নিয়েছি এটা হচ্ছে এই ভদ্রলোক গান গাচ্ছেন। এখানে দেখেন মাইক্রোফোন রয়েছে, এই একটা, এটা বেশ ভালো, অনেক ভালো কোয়ালিটি। আর একটা রয়েছে এখানে ছোট্ট ক্লিপ একটা মাইক্রোফোন, ওটাকে সারফেস মাইক্রোফোন বলতে পারেন, জেনারেল একটা মাইক্রোফোন। সো আমরা শুনি ওনার গলার আওয়াজটা কেমন এবং ওনার গলার আওয়াজটা আমরা কিভাবে আর একটু ভালো করতে পারি। हमें और जीने की चाहत ना होती, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই অডিওটা হচ্ছে ক্লিপ মাইক্রোফোনের অডিওটা, মানে এই বড় মাইক্রোফোনটার অডিও না, মানে বুমটার অডিও না। সো এইটার যে অডিও, সেই অডিওটা আমি এখানে আগে বসাবো এবং লিপসিঙ্ক করব। লিপসিঙ্ক মানে ওনার ঠোঁটের সাথে এই মাইক্রোফোনের অডিওটা যাতে মিলে। যেমন ধরেন আমি যদি এখানে প্লে দেই তাহলে দেখবেন এটা মিলবে না। हमें और जीने की चाहत ना होती। আচ্ছা, সো এইটা আমাকে যেটা করতে হবে এক্স্যাক্ট এই উপরের অডিওটা যেখানে শুরু হয়েছে ঠিক সেখান থেকে এটা আমাকে শুরু করতে হবে। একটা ফ্রেম এদিক ওদিক করা যাবে না, তাহলে আমাদের এটা পারফেক্ট হবে। हमें और जीने की। আচ্ছা, আমরা নিশ্চয়ই শিখেছি যে এখানে এই দুটোকে অডিও লেয়ার বলা হয়। সো আমরা এখন উপরের অডিও লেয়ারটা বন্ধ করে দেই এবং দেখেন যে ওই ক্লিপ মাইক্রোফোনের চেয়ে এই মাইক্রোফোনের অডিওটা এমনিতেই অনেক বেশি সুন্দর। हमें और जीने की चाहत ना होती, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते। আচ্ছা, এখন আমরা এই অডিওটা মানে আমরা উপরের অডিওটা সারফেস অডিওটা রেফারেন্স হিসেবে এনেছিলাম, ওটার সাথে মিলালাম, আমরা সিঙ্ক করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অডিওটাতে আমরা কিছু ইফেক্ট দিব, দিলে ওনার গানের যে ওনার সুর টুর তাল, এটা তো একটা ভিন্ন বিষয়, ওটা ওনার গায়কের উপরে নির্ভর করে। আর ওনার গলাটা আরও বেশি শ্রুতি মধুর করার যা যা করা দরকার সেগুলো আমরা কিছু কিছু কাজ করব। তো আমাদের প্রথমে যেতে হবে ইফেক্টসে যাওয়ার পর যেতে হবে অডিও ফিল্টারসে। সেখান থেকে আমরা অনেক ধরনের প্যারামিটার পাবো। ডিলে রয়েছে, এটা ইউজ করতে পারেন। এটা যদি আমরা দিয়ে যদি ডাবল ক্লিক করি তাহলে ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর দেখবেন যে ডিলেটা চলে এসেছে, মানে এটার ভিতরে অ্যাক্টিভ হয়েছে। প্লে দেই। এই জিনিসটা কিন্তু আমরা অনেক গানে শুনেছি যে একজন গাচ্ছেন এবং পেছন থেকে ওই জনের গলাটাই আবার আসতেছে। তো এখানে একটু বেশি হচ্ছে, এটা যদি আমরা কমিয়ে দেই, এই প্যারামিটারগুলো যদি আমরা কমিয়ে নেই তাহলে দেখবেন এইটা অনেক বেশি। हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। এই জিনিসটা নিশ্চয়ই আপনারা অনেক জায়গাতে শুনেছেন। সো এই কাজটা আপনি এখন শিখে ফেললেন এবং এটা করতে পারবেন। আচ্ছা, তারপর আমরা যাই ইফেক্টে যাওয়ার পর আরেকটা জিনিস হচ্ছে রিভার্ভ। এই জিনিসটা হচ্ছে অনেকটা এই যে দেখেন, এটা আমরা নিয়ে আসি এবং এটার উপরে দেই এবং ডাবল ক্লিক করি ইফেক্ট।
যেমন আমরা যদি কখনো কোনো সিঁড়ি ঘরে চিলেকোঠাতে যদি গান গাই, তখন দেখবেন যে চারদিকে দেয়ালে শব্দগুলো বাড়ি খেয়ে ফেরত আসে। তো ওটাকে বলা হয় রিভার্ব। ওই ইফেক্টটাই আসলে এখানে আপনি পাবেন। তো আমরা এটাকে আবার প্লে দেই, যেহেতু ওটা দেয়া হয়েছে। এইটাকে আমরা একটু এডিট করি। এটার ভিতরে বেশ কিছু ডিফল্ট ওরা সেটিংস করে দিয়েছে, আপনি নিজেও আলাদা আলাদা করে এটা কমিয়ে বাড়িয়ে করতে পারবেন। তাছাড়া সেটিংস দেওয়া রয়েছে, এই সেটিংসগুলো আপনি নিজে চেঞ্জ করে করে দেখবেন কি কি পরিবর্তন এখানে আসলে আপনার কোন গানটার সাথে কোনটা যায়, সেই হিসাব করে আপনাকে এটা বসাতে হবে। अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। আচ্ছা, আমরা রিভার্বও দেখলাম। তো এই কয়টা ইফেক্ট দেওয়ার পর আপনি একটু মনে করে দেখেন, আমি একটু সহযোগিতা করি। আমি নিচের লেয়ারে যে এই লেয়ারটা, মানে এই সেম জিনিসটাকে একটা কপি নিলাম, এটাকে আমি মিউট করে দিলাম এবং এটার ভিতর থেকে সবগুলো অডিও ইফেক্ট এখন পর্যন্ত আমরা যা দিয়েছি সেগুলো ফেলে দিলাম। দেওয়ার পর একটু প্লে দিই। जीने की चाहत ना होती, हमें और এবার একটু এটা প্লে দিই। जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। আচ্ছা, আপনারা নিশ্চয়ই বেশ ভালো লাগছে, কারণ হচ্ছে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে ওনার গলার আওয়াজে এবং অনেক কোয়ালিটি অনেক বেটার হয়েছে। সো আমরা আরও একটা ইফেক্ট এই সংক্রান্ত ইফেক্ট দিব, কারণ অনেক ইফেক্টই রয়েছে। তো সব ইফেক্টই যে আপনাকে ইউজ করতে হবে বিষয়টা কিন্তু তা না। যতখানি আপনার ভালো প্রয়োজন ততখানি ইউজ করবেন, তার বেশি তো কিছু ইউজ করার আসলে তেমন প্রয়োজন নেই, তাতে আরও উল্টা নেগেটিভ একটা ইফেক্ট আপনার কাছে আসবে। সো আমরা আরেকটা দেখি, ইকুয়ালাইজারটা একটু বসাই, বসানোর পর আবার ইফেক্ট কন্ট্রোলে যাই, যাওয়ার পর ইকুয়ালাইজারটা উপর করি। এখানেও বেশ কয়েকটা ডিফল্ট দেয়া রয়েছে, এই যে ডিফল্টে ওরা দিয়ে রেখেছে, আপনি এখানে ম্যানুয়ালিও করতে পারবেন। আমরা আগে ইকোটা দেখি, তারপর ওইটাতে যাই। हमें और जीने की चाहत ना होती, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते। আচ্ছা, এখন আমরা সবকিছু মোটামুটি করলাম। এখন আমরা চাইলে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটু কাজ করতে পারি। আমরা এখানে প্লে দিয়ে এখানে বিভিন্ন ইফেক্টস বন্ধ করব, করে দেখব কোনটা দিয়ে কোনটা ভালো লাগতেছে। আমার মনে হয় এই ডিলেটা বন্ধ করে দিলে অনেক বেশি ভালো লাগবে। हमें और जीने की चाहत ना होती, हमें और जीने की चाहत ना होती। তো আপনারা নিশ্চয়ই বিষয়টা পরিষ্কার বুঝতে পেরেছেন। আমি এখানে লাস্টে এইখানে ক্লিক করলাম, করার পর ডিলেটা বন্ধ হয়ে গেল। তো ডিলেটা বন্ধ করে দেওয়ার পর আমরা ইফেক্ট একটু পরিবর্তন পেয়েছি। আমার কাছে মনে হচ্ছে ডিলেটা না দেয়াই ভালো। তার মানে কিন্তু আবার প্রমাণিত হলো যে অনেক ইফেক্ট থাকলেই অনেকগুলো ইফেক্ট ইউজ করতে হবে না, যেটা প্রয়োজন হবে শুধু সেটাই ইউজ করতে হবে। আমরা একটু রিভার্ব বন্ধ করে দেখি কি দাঁড়ায়। होती, अगर तुम ना होते, अगर तुम ना होते, हमें और जीने की चाहत ना होती, अगर तुम ना होते, अगर तुम ना होते। তো এই ছিল আজকে। এরপর আমরা আরো অনেক মজার মজার ইফেক্ট এবং বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকুন।
আমি আশা করছি আপনারা অডিও ইফেক্ট সম্পর্কিত বেশ কিছু বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। আপনারা আমাদের লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছেও আমাদের এই বার্তাগুলো পৌঁছে দেবেন। ধন্যবাদ।